সরকারের থেকে পাট্টা পাওয়া চাষিদের জমি বাহুবলে দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাষিদের বেধড়ক মারধর, দুই পক্ষে আহত 7, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পাশে নেই দল বার্তা নেতৃত্বের, কটাক্ষ বিজেপির। ফের প্রকাশ্য জমি মাফিয়াদের দৌরাত্ম্য, সরকার থেকে পাট্টা পাওয়া ভূমিহীন চাষিদের জমি দখলের চেষ্টা। জমিতে ধান কাটার কাজ চলার সময় চাষিদের ওপর চড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। আহত 5 জন চাষি। পাল্টা অভিযুক্তদের দাবি এই জমি তাদের, তারা চাষিদের চাষ করতে দিয়েছিল। অপরপক্ষে আহত 2 জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল চাষিদের পাশে আছে, দুষ্কৃতীদের পাশে নেই। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে দাবি উচ্চ নেতৃত্বের। মা মাটি মানুষ কেউ সুরক্ষিত নয়, আক্রমণ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খুশালপুর গ্রামের ঘটনা। চাষিদের দাবি রশিদাবাদ মৌজায় তাদের চাষের জমি রয়েছে। এই জমি তারা সরকারের কাছ থেকে পাট্টা পেয়েছিল, কিন্তু রেকর্ড ছিল না। তৃণমূল কর্মী গুমেদ ইকবাল, আসাদুল ইকবাল, জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রভাব খাটিয়ে ভূমি দপ্তরে অবৈধভাবে এই জমি তাদের নামে রেকর্ড করিয়েছে। তারপর বাহুবলে জমি দখলের চেষ্টা করছে তারা। স্থানীয় সূত্রের খবর, এই অভিযুক্ত তৃণমূল কর্মীদের কাজ বাহুবলে জমি দখল করা। এই কার্যকলাপে অসন্তুষ্ট নেতৃত্ব। ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুনের বক্তব্যতে তা স্পষ্ট। সমগ্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল নেত্রীর দাবি, যদি এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকে সেক্ষেত্রেও পুলিশকে বলবো উপযুক্ত পদক্ষেপ নিতে। পাল্টা কটাক্ষের সুর বিজেপির গলায়। বলছি, খোসালপুরে চাষিদের উপরে মারধর করা হয়েছে। চাষিদের পাট্টা, সরকারি যে পাট্টা জমি, সেগুলো জমি দখল করার চেষ্টা করছে তৃণমূলেরই কর্মীরা, এমনটাই অভিযোগ হয়েছে। আর হাসপাতালে ভর্তি আছে 5 জন চাষি রক্তাক্ত অবস্থায়। কি বলবেন? দেখুন, আমাদের সরকার মানবিক, মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী। দল সে তৃণমূলই হোক না কেন, যদি তৃণমূলের যদি কেউ মেরে থাকে, যদি অন্যায় করে থাকে, চাষিদেরকে যদি অন্যায়ভাবে মেরে থাকে, তাহলে পরে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছে, তৃণমূল হলে যে তার পাশে থাকবে সেটা নয়। পুলিশ প্রশাসন আছে, যদি অন্যায় করে থাকে আর চাষিদেরকে যদি বেধড়ক মার মেরে থাকে, আমি শুনেছি ব্যাপারটা যে চাষিদেরকে খুব মার মেরেছে এবং একজন মালদাতে রেফার করছে, তার হাত ভেঙে গেছে। এটা কিন্তু খুব অন্যায়ভাবে মেরেছে। যদি তৃণমূলও মেরে থাকে, অন্যায়ভাবে যদি মেরে থাকে, তাহলে তৃণমূল দল অন্যায় যে করবে তার পাশে থাকবে না। আমরা পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে বিচারটা করবে। পুলিশ প্রশাসন আইনের মতো দেখবে, কিন্তু যারা অন্যায় করবে তৃণমূল দল কিন্তু তাদের পাশে থাকবে না। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি কেউ অন্যায় করে থাকে, তৃণমূল যদি কেউ অন্যায় করে থাকে, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীর দল আমাদের অন্যায়ের পাশে থাকে না। ভুল করলেই যে তার পাশে দল থাকবে সেটা নয়, যে অন্যায় করে তার পাশে দল থাকবে না। আর তৃণমূল সরকার হচ্ছে মানবিক সরকার। পুলিশ যে অন্যায় করেছে সে ভালোভাবে তদন্ত করবে, নিরপেক্ষ বিচার করবে। পুলিশ আইনের পথে থাকবে, আইনের মতো করবে। আর তৃণমূল সরকার হচ্ছে গরিবের সরকার, চাষিদের পক্ষে আছে, সবসময় ন্যায়ের পথে থাকে। সরকার চাষিদেরকে পাট্টা জমি দিল, আর সেই পাট্টা জমি দখল করা নিয়ে এই গন্ডগোলটা, এটা কিভাবে দেখছেন আপনি বিষয়টা? দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাষিদেরকে পাট্টা দিয়েছেন। চাষিদের পক্ষে কিন্তু বারবার বলেছেন, যারা চাষিরা, যারা গরিব, তাদের পক্ষে পাট্টা হয়েছে, তাদেরই অগ্রাধিকার। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা তৃণমূলের নামে তৃণমূল দল করছে, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে অন্যায়ভাবে সেই জমিগুলো দখল করার। কিন্তু যারা পাট্টা হোল্ডারদের পক্ষে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাট্টাদের পক্ষেই আছে। তৃণমূল করলেই যে দাদাগিরি চলবে, সেটা কিন্তু হরিশ্চন্দ্রপুরের মাটিতে এটা চলবে না। মর্জিনা খাতুন, মালদা জেলা পরিষদ সদস্য তথা হরিশ্চন্দ্র 1B ব্লক প্রেসিডেন্ট। এরাই এখন ধান আনতে দিচ্ছে না। ধান আনতে আমাদেরকে এমন লাঠি চার্জ করে দিল, ডাং নিয়ে, মোটা মোটা ডাং নিয়ে সবাইকে পিটাচ্ছে। নিয়ে আমি একটা বোঝা নিয়ে আসলাম, বোঝা মাথায় ছিল আমার, মজাটা ফেললাম, ফেলে একদম ও মারা চালু করে দিয়েছে। আর পুলিশ প্রশাসন ছিল, এখন এসছিল, কিন্তু সাথে সাথে আসতে পারেনি, তার জন্য আমরা মার খেয়েছে। ওরা পরে এসছে, আমরা মার খেয়ে নিয়েছি, তারপরে ওরা আসছে। ও আর গাবা আছে রানা,
রানা সিভিলে কাজ করে, সিভিলে থাকে। ও ছিল, ও থামাইছে, তারপর আমাকে আগে মারি দিয়েছে, তারপর থামাইছে। তারা কি দিয়ে মারধর করছিল আপনাদেরকে? বাঁশ, লাঠি যা ছিল হাতে মারার চালু করে দিয়েছে। তারা কতজন ছিল? তারা মিনিমাম 50 জন। দল বেঁধে এসেছিল? হ্যাঁ, দল বেনা এসেছিল। তো যারা এসেছিল তারা কি হেরে করা কোনো এলাকার লোক? হ্যাঁ, হেয়ার খারাপ। ওরা তো আলিয়া না? আলিয়া না, কেউ না ওরা। তাহলে কাদের আমি মদতে চিনি বা ওদেরকে। কাদের কথা মতো ওরা ছুটে এসেছিল আপনাদেরকে মারধর করার জন্য? গুমেদ আর মুক্তার, রাজা এরাই এসেছিল। বলছে যেই জমিটা এরা আপনারা হেয়ার চাষ, করেছে। যেই জমিটা আপনারা চাষ করছেন সেই জমিটা অ্যাকচুয়ালি কার আছে? আমার বাবা লাগাচ্ছে মিনিমাম 40-50 বছর থেকে। সেটা কি পাট্টার জমি? হ্যাঁ, পাট্টার জমি। সেটা সরকার পাট্টা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, পাট্টা দিয়েছে সরকার। তো এখন দাবি করছে কারা যে এই জমিটা ওদের? মুক্তারা দাবি করছে, রাজা দাবি করছে যে আমাদের জমি ছেড়ে চলে যাও, নাহলে হুমকি দিচ্ছে, গুলি করে দেবো, ফানা করে দশা করে দেবো, তোরা কেন এখানে বারবার আসছিস, এইগুলো। কতজনকে মারধর করেছে আপনাদের? আমাদেরকে 3 জন তো হাত ভেঙে দিয়েছে, আর 5 জনকে মেরে দিয়েছে, ভিতরিয়া মেরেছে। হাসপাতালে ভর্তি আছেন সবাই? হ্যাঁ, হসপিটালে ভর্তি সবাই। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে। আপনার নাম? আমার নাম খুরশেদ আলম, বাড়ি? বাড়ি খোসালপুর, পোস্ট অফিস রামসিমল।